হ্যালো এভরিবডি, আজ আমি আপনাদেরকে যে জায়গাটি এক্সপ্লোর করব সেটি আমরা অলরেডি হিস্টোরিক্যালি আমরা এটা সম্পর্কে জানি। এই জায়গাটির নাম হলো তায়েফ, যা আমরা হিস্টোরি থেকে জানতে পারি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল এই শহরেই। ঠিক আছে, তবে আমি নির্দিষ্ট কোন জায়গা সেটা আমি জানি না। তবে এই জায়গাটির সৌন্দর্যটা আসলে কতটুকু আপনাদেরকে আমি আশা করি ভিডিওতে দেখাতে পারতেছি। ইভেন চারপাশে শুধু পাহাড় 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 পাহাড়। বলতে গেলে ইন্ডিয়ার লাদাখ যেমন, এরপরে দিয়ে নেপালের বিভিন্ন অঞ্চল শহর খুবটা এমনটাই আছে। দেখুন, আমি মনে করি আপনি ভ্রমণ করুন, আর ভ্রমণের মধ্যেই আপনি বুঝতে পারবেন এই পৃথিবীর তুলনায় আপনি কতটুকু ক্ষুদ্র, আপনি একটি পাহাড়ের তুলনায় কতটুকু ক্ষুদ্র, আপনি নিজেকে নিজেই বিচার করতে পারবেন। তবে এই জায়গায় ভ্রমণ করার পাশাপাশি আমার সাথে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে যায়। কারণ আমরা গুগল ম্যাপসের ডিরেকশন অনুযায়ী যাচ্ছি, সব কিছুই ঠিকঠাক। তারপর সাডেনলি আমরা একটা রং ওয়েতে চলে আসি। যে রোডটাতে আমরা আছি এটা একটা রং ওয়ে, কারণ এটা বাই রোড, এটা শুধু অনলি ট্রান্সপোর্টের জন্য ইউজ করে। তো অতএব আমরা যখন এটা দিয়েই যাইতেছি যাইতেছি যাইতেছি, তারপর যখন আমরা গুগল ডিরেকশনে দেখতে পেলাম যে এখানে দুটো রোড, একটা হচ্ছে অনলি ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে যে ভেহিকেলের জন্য। তো সব থেকে বড় কথা হলো যে যখন আমরা সব কিছুই আমাদের গন্তব্যে পৌঁছে যাই, তারপর একটা জিনিস বুঝতে পারি যে আসলে লাইফে কিছু কিছু ভুল আসে, যে সেটা ভুল না, একটা সময় আমরা বুঝতে পারি যে সেটা লাইফের জন্য ভালো ছিল। তো অতএব আমি এই ভ্রমণ শেষে তখন বুঝতে পারলাম যে আমি যখন রং ওয়েতে আসলাম, তখন আমার যদি রং ওয়েতে আমি নাই আসতাম তাহলে এই জায়গাটা আমার ভ্রমণ করা হতো না। এই যে এত সুন্দর, এত পাহাড়, এত খুব কাছ থেকে দেখা, আমার এটা ইম্পসিবল হতো না। ঠিক আছে, কারণ এটা অনেক দূর। আর আমার ড্রাইভার খুব ভয় পেয়ে গেছিল যে এখানে যদি আমার গাড়ির কোনো প্রবলেম হয় বা কিছু হয় তখন আমি কিভাবে হেল্প নেব, কোনো নো ওয়ে। দেখুন, এই তাইপ সিটিটা আসলে খুব খুব ইউনিক, খুব হিস্টোরিক্যাল অ্যান্ড ইউনিক। বাট আমরা সচরাচর দেখি ইন্ডিয়ার যে লাদাখ, নেপাল, মাউন্ট এভারেস্ট, কারণ সেগুলোকে প্রমোট করতেছে, ঠিক আছে। বাট এটাকে তেমনটা প্রমোট হয় না, কারণ ব্লগাররা তেমন এখানে আসা হয় না, ঠিক আছে। সব ব্লগাররা এখানে কমফোর্ট ফিল করে না। তো অতএব এই জায়গাগুলো সম্পর্কে আমাদের জানা নেই, কিন্তু আসলে এই জায়গাগুলো যে কত সৌন্দর্যময় সেটা আসলে আপনি যখন না আসবেন তখন আপনি বুঝতেই পারবেন না রিয়েলি। তো এনিওয়ে, অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যের কাছাকাছি। আমরা একটা পাম্প স্টেশনে আমরা পৌঁছে যাই, সেখান থেকে আমরা এখানে অয়েল নিয়ে নেই।